আপনি কে বাড়া? এই মাতারি, এতগুলো মাসুম বাচ্চা জীবন কেন করলি নষ্ট? ডিসক্লেমার। ফল ফলাদি তো সব ঠিকই আছে, কিন্তু আসলে আজকাল এই সমাজে যে পরিবেশটাই ঠিক নেই। যেরকম দেখো এই 14ই ফেব্রুয়ারি সব ছেলে ফিলে কপতি মিলি আগান বাগানে থাকে, সময় কাটায়, পরিবেশটা রসাতলে গেল। শালা মাল কোন নাকি মাল খেয়েই পড়ি আছে, কোনো সারা শব্দও নেই, আবার নাকে দেখছি নিঃশ্বাসও নেই। এ কি মরি গেল নাকি? এ তো মরি গেছে তো। এই কি করা যায় এখন? হ্যাঁ, একটু সিআইডির কাছে ফোন লাগাই। হ্যালো, সিআইডি। হ্যালো, সিআইডি স্পিকিং। স্যার, এই মাঠের মধ্যে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, লাস্ট পাওয়া গিয়েছে। আপনারা চলে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি সিআইডি টিম ওখানে পৌঁছাচ্ছে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, 14 ফেব্রুয়ারি একটা ফিল্ম করতে হবে। এই দয়া অভিজিৎ, চলো, একটা লাশ পাওয়া গেছে, এক্ষুনি চলো। স্যার, ডাকার সময় বলেন না, ভালোবাসার মাসও লাশ, চলেন যাই। আমার জমিটি মরিছে, এর তো প্রাণ শেষ, আমি কি খাবো কেস? জায়গা ফাঁকা করি। Wicked Sonny, क्या बोलता है जाने? Wicked Sonny, चुरा लेगा रानी। Wicked Sonny, क्या बोलता है जाने? Yo, Wicked Sonny, Wicked Sonny, क्या बोलता है जाने? এই দয়া, সুন্দরী মেয়ে মানুষ দেখলি তোমার লোক সামলাতে পারো না, লোক তুমি সমাজ জানো না। এই যাও, তুমি এখন আমাকে তার কাছে থাকতে পারে, যাও পাহারা দাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। হচ্ছে তুই মারা গেছে? না স্যার, আমার মনে হচ্ছে মার্ডার হয়েছে। ওরে সেই একই তো ব্যাপার। হ্যাঁ 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 স্যার, ঠিক 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 বলেছেন স্যার। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ লাইলা স্যার, লাইলা। জি জি, তো ভালোই চেনো দেখছি তুমি। স্যার, ওর চেনে নাকি? সুন্দরী মেয়ে মানুষ। সুন্দরী। তো এই মাসুম বাচ্চার সাথে এর আবার কি সম্পর্ক? একটা জিনিস আমি বুঝতে পারছি না, এর এই লাশের নিচে এই লাইলার ছবি, কারণটা কি স্যার? এটার সাথে আমার মনে হচ্ছে যে সম্পর্ক আছে। আপনি শিওর স্যার? আমার তো মন বলছে, এখন দেশের কি হালচাল জানো না? বড় বড় বিটি লোকের সাথে সব একটু একটু সেলিফিলি কি কথা দেখিস? কারণ সুন্দরী বলি কথা স্যার। তাহলে এখন কি করা, এর কি ল্যাবে নেব? এখন ল্যাবে ছাড়া তো পরীক্ষা হবে না। আশপাশটা ভালো করে দেখো তো দয়া। এই দয়া, শুনতে পাচ্ছ না নাকি? আশপাশটা ভালো করে দেখো, বলা যায় না আশপাশে কিছু পড়ে আছে কিনা। ভালো করে খোঁজো। আচ্ছা স্যার, এখন এর কিভাবে হত্যা করা হয়েছে এটা কিন্তু আমরা এখনো নির্দিষ্ট হতে পারি। আর এর কি শ্বাসরোধ হত্যা হয়েছে না গুলি করেছে, এটা বোঝার উপায় কি স্যার? একটু গলায় কোনো চিহ্ন দেখছি না, বা মাথায় তো আঘাতের কোনো চিহ্ন নেই। চোখটা ছলকে ছাড়া কোনো উপায় নেই স্যার। আমার মন বলছে যে স্টক করি। স্টক করলে তো লাইলার ছবি থাকবে কেন বুকিং নিচ্ছে? একে দেখি স্টক করি, তাও হতে পারে। এর যে চেহারা দেখছি, এ তো আলিফ লাইলার ডাইনি। ডাইনি হয়েও তো সুন্দর স্যার। স্যার, আপনি কিন্তু বেশিক্ষণ ওখানে তাকাইতে পারবেন না, তাহলে কিন্তু আপনারও স্ট্রোক হতে পারে। এখন এর লাশটা নেওয়ার ব্যবস্থা করতে হবে স্যার। এই দয়া,
এই তাড়াতাড়ি এসো, এই যে লাশটা নাও। স্যার চলো। স্যার, হ্যাঁ বলো। একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, এই প্রত্যেকটা লাশের নিচে এই লাইলার ছবি থাকার কারণ। ঠিকই বলেছো, আমি তোমার আগে কি বলেছিলাম যে লাইলার সাথে কোনো সম্পর্ক আছে লাশের? তাহলে প্রত্যেকটা খুনের সাথে কি লাইলা জড়িত? আর একটা জিনিস ভেবেছো, কালকে ছিল 7 তারিখ। জি স্যার। আজকে কিন্তু 8 তারিখ। জি স্যার। তাহলে এই 7 এবং 8 তারিখের ভেতরে দুইটা লাশ পাওয়া গেল। তাহলে খুনি কি লাইলা স্যার? সেটাই তো ভাবছি অভিজিৎ। আচ্ছা, আমরা এখন দেখি যে কিভাবে খুন করা হয়েছে। এ শ্বাসরোধ করে, না গুলি করে, না হাতুড়ি দিয়ে পিটায়, সেটাই দেখা উচিত স্যার। হ্যাঁ, সেটাই এখন দেখতে হবে। এই দয়া, তুমি কি বলো? স্যার, আপনাদের সাথে আমিও একমত। এখন এই লাশ কি ল্যাবে নিয়ে যাব, না শালুকে কি ডাকবো এখানে? না দয়া, তুমি এক কাজ করো, লাশটাকে ল্যাবে নিয়ে চলো। Run. এই মাতারি, এতগুলো মাসুম বাচ্চার জীবন কেন করলি নষ্ট? আর এদের সাথে তোর সম্পর্কটা কি? এগুলো তো দেখি সব মাসুম বাচ্চা। স্যার, বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। আমার প্রেমে যেই পড়ে দেখি সেই মরে। স্যার, এভাবে কিছু হবে না, আমাকে একটু সুযোগ দেন। ওর দাঁতে পিয়ানো বাজায় দিলি সব সত্যি কথা বলে দেবে। স্যার, মামুন চলে যাওয়ার পরে আমার সাথে যেই প্রেম করে সেই দেখি মরে। আর যেদিন মরে কেউ আমাকে ফোন করে বলে 14 তারিখে তার সাথে আমার দেখা হবে। এই মাতারি, সিআইডি তো দিয়াই লাগে, সিআইডির সাথে মস্করা করছিস? সত্যি করে বল। থামো অভিজিৎ, ম্যাডামকে আমরা একটা পার্কের ভিতরে বসিয়ে দিই, তাহলে দেখবে খুনি সেই পার্কে অবশ্যই আসবে। কেননা ম্যাডাম বললো না 14 তারিখে তার সাথে কেউ দেখা করতে আসবে। তাহলে ম্যাডামকে যদি আমরা ওখানে কাউকে দিয়ে বসিয়ে দিই, তাহলে ম্যাডামের ওখানে ও নিশ্চয়ই আসবে এবং ওকে আমরা ওখানেই ধরবো। অভিজিৎ, তাহলে ম্যাডামের সাথে ওই পার্কের ভিতরে কে বসবে? আমি নিজেই বসবো। হ্যাঁ, ওখানে আমিই বসবো। স্যার, আপনি একটা কথা বললেন, আপনার ছাদে নেই মাল, আপনি আবার যাবেন পার্কে। আপনার সাথে কি লাইলার মানায়? আমি একটা ইয়াং মানুষ, আমার সাথে ভালো মানাবে, আমি যাব পার্কে। ঠিক আছে অভিজিৎ, তুমি ওখানে বসো। ওখানে বসলেই দেখবে খুনিকে আমরা ধরতে পারবো। এতদিন ভাবছি তবে লাইলা দেখা পাই, ছিল 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি কবে পরে দেখা পাই, ছিল 0% বেকার। আমাদের শিখতে হবে, আমরা দেশের বাইরে যাবো, বিভিন্ন জায়গায়। লাইলা শুধু আমার, তুই কে বাড়া প্রেম করতে এসেছিস? আমি কে বাড়া? এবার বলতো বাসাদুল শাকিব, তোর কি এমন কষ্ট যে ভালোবাসার মাসে এতগুলো মাসুমের জীবন করলি নষ্ট? তুই না জানিস সিআইডি অফিসারের উপর দিলি ছাপ। এবার চল তোর দেবো ঠাপ। স্যার, আমি সত্যি কথা বলছি, আমার দেন না ঠাপ, আমার খরিদের মা।
এত সহজে হেরে গেলি? যাক, ডিমের হাত থেকে বেশি গেলি। তাহলে বল ডিজে শাকিল, লাইলার সাথে তো কি সম্পর্ক, আর এতগুলো মানুষের জীবন কেন করলি না? স্যার, আমি লাইলাকে অনেক ভালোবাসি স্যার। ওর পাশে ঝাড়ে দেখি আমার সহ্য হয় না। এই রাগে ক্ষোভে পড়ে স্যার আমি ঝাড় পাই তারই মার্ডার করে। লাইলা লাইলা, এখানে এসো, এখানে এসো। আর পালালি হবে না। নিয়ে এসো দয়া।